হ্যালো ভাইয়া আপুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো সাস্ট অ্যাডমিশন টেস্ট 2024-25 শিক্ষাবর্ষ। তো এই 2024-25 শিক্ষাবর্ষের যে কাটমার্কটি, এটা কিন্তু আমরা কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে জাস্ট একটা আইডিয়া দেব এবং এটির মধ্যেই আশা করছি কাটমার্ক থাকবে। তো এর আগের একটি ভিডিওতে আমি কাটমার্কস নিয়ে আলোচনা করেছি। তো সেখানে অনেক ভাইয়া আপু কমেন্ট করছে যে হচ্ছে আমার জিপিএ সহ এত মার্কস, আমার জিপিএ সহ হচ্ছে 60+ বা 65+, আমার কি এই সাবজেক্টে আসবে কিনা, বা আমার সিএসসি আসবে কিনা, বা আমার ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট আসবে কিনা। তো অ্যাট ফার্স্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টি আগে বুঝতে হবে যে আসলে এবার কোশ্চেন কেমন হয়েছে, বা আমার যে টোটাল 80 মার্কসের যে পরীক্ষা হলো এবং জিপিএ যে 20 আছে, টোটাল এভারেজ করলে আসলে আমি সাবজেক্ট পাবো কিনা। তো অ্যাট ফার্স্ট আমরা যে কোশ্চেনগুলো দেখছি, যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি হচ্ছে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি এগুলো দেখো যে হচ্ছে আমার ফিজিক্স, তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাইছি যে কোশ্চেনটা মোটামুটি নর্মাল ছিল, কেমিস্ট্রি মোটামুটি নর্মাল ছিল, ম্যাথ একটু জাস্ট একটু স্ট্যান্ডার্ডের থেকে একটু হার্ড ছিল। বাট তোমরা এখন চিন্তা করতে পারো, এই যে কেমিস্ট্রি এবং যেহেতু ম্যাথ ফিজিক্স কোশ্চেনটা ইজি হয়েছে, এবং বায়োলজির ক্ষেত্রে যদি আসো, বায়োলজিতে তোমরা দেখতে পাবে যে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওনি, এবং ইংলিশটা মোটামুটি স্ট্যান্ডার্ড, বা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো তাদের জন্য কিন্তু হচ্ছে ইংলিশটা একটু হয়ে যাওয়ার কথা আর কি। তো এখন আমরা জানি জিপিএ হচ্ছে টোটাল 20। তো 20-র মধ্যে অনেকে দেখা যাবে যে ম্যাক্সিমাম হচ্ছে ধরে নাও যে 18 থাকার কথা। অনেকের জিপিএ কিন্তু মনে করো জিপিএ মার্কস কিন্তু 18 থাকার কথা। এবং সেক্ষেত্রে ফিজিক্সে যদি তোমরা ধরে নাও যে কারো হচ্ছে মোটামুটি 20-এর মধ্যে দেখা যাচ্ছে যে তার 12 আসছে, 12 মার্কস বা 12+, যদি তার কারো যদি 12+ থাকে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু একটু মোটামুটি সহজ ছিল, তো 20-এর মধ্যে আশা করা যায় তা কারো যদি 13 থাকে আর কি, 13+-। তো ম্যাথের ক্ষেত্রে ধরে নাও কারো যদি হচ্ছে মোটামুটি 11, হার্ড হওয়ার কারণে কারো যদি 11 থাকে, তাও কিন্তু একটা এভারেজে ভালো মার্কস। ওই তিনটার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কসটা যদি ফিজিক্সে 12, কেমিস্ট্রিতে কারো 13, এবং ম্যাথে যদি কারো 11 আসে, এবং বায়োলজিতে ধরে নাও এভারেজে হচ্ছে তোমরা 10 ধরতে পারো, যেহেতু অনেকেই মেডিকেল প্রিপারেশন নেওনি ইঞ্জিনিয়ারিং, তো তোমরা অনেকেই 10 ধরতে পারো। তো যদি 10 ধরো, তাহলে তোমার টোটাল তোমরা যদি মার্কটা হিসাব করো, তো দেখতে পারবে যে এখানে হচ্ছে 25, 35, 46, এভারেজে তোমাদের হচ্ছে 46 মার্কস কিন্তু হচ্ছে একটা লাগে আর কি। মানে তোমরা যদি জিনিসটা ওভাবে চিন্তা করো, তাহলে কিন্তু দেখতে পাবে যে 46-এর মতো এভারেজ করলে আসে। এবং এর সাথে যদি তোমরা হচ্ছে আবার মানে এই জিপিএটাকে আমি একটু সরাই দিই, হচ্ছে জিপিএ মার্কসটা হচ্ছে জিপিএটা সহ যদি আমরা ধরি কারো 18 আছে এবং এখানে আসছে 46, তো এটা যদি তোমরা এখন ক্যালকুলেশন করো, তো দেখতে পাবে যে মোটামুটি 64-র মতো আসে। তো জিপিএ সহ আমি যদি একটা অ্যাসে হোল চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের যদি 65+ কারো মার্কস থাকে, সেক্ষেত্রে কিন্তু সে একটা সাবজেক্ট পেয়ে যাবে। এখন এই ট্রিপলির ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, যে ট্রিপলির ক্ষেত্রে হয়তো ট্রিপলের ক্ষেত্রে আমরা যে বিষয়টি চিন্তা করব, সেখানে তোমাদের 55 উইথাউট জিপিএ, এবং হচ্ছে কারো যদি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট মোটামুটি কেউ পড়তে চাও, তাহলে মোটামুটি 60-60-র আশেপাশে বা 60+,
তো এটা হচ্ছে উইথাউট জিপিএ, এবং কেউ যদি সিএসসি পড়তে চাও তো সিএসসির জন্য কিন্তু মোটামুটি 65+ মার্কস এরকম লাগবে আর কি। তো আজকে আমি হচ্ছে বোঝাই দিলাম যে জিপিএ সহ কারো যদি 65+ মার্কস থাকে আর কি, 65+ থাকলে কিন্তু সে একটা শেষ মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে। আর এগুলো হচ্ছে উইথাউট জিপিএ। উইথাউট জিপিএ ছাড়া যদি কারো 55 কারো থাকে তাহলে সে ট্রিপল ই পেতে পারে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য হচ্ছে 60, এবং সিএসসির জন্য হচ্ছে 65+ মার্কস থাকবে উইথাউট জিপিএ। এবং এটার সাথে তোমরা জিপিএ হিসাব করলে দেখতে পাবে যে কারো 65+ আসছে, 67 বা 70 এরকম, বা 75, তখন কিন্তু সে ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো। ধন্যবাদ।